ওয়েলকাম টু মাই চ্যানেল সোনা কুকস ডিলাইট। আজকের মেনু হলো ইঁচড় কারি। আলু পরিমাণ মতো, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, রসুন আদা কুচি সব পরিমাণ মতো, ধনেপাতা কুচিও পরিমাণ মতো নিয়ে নিলাম, পেঁয়াজ পরিমাণ মতো, এরপর জিঞ্জার গার্লিক পেস্টটাও রেডি করে নিলাম। এরপরে ইঁচড়গুলোকে পরিমাণ মতো কেটে রেডি করে নিলাম। এরপর সেদ্ধ করে ইঁচড়গুলোকে তুলে রেখে দিলাম। এরপরে আমি মেনুটি স্টার্ট করব। আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো অবশ্যই আমি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি। আপনারা চাইলে সেটা একদম ছোট বা আপনাদের যেরকম ভালো লাগে সেই হিসাবে কেটে নেবেন। এরপরে ভালো করে নেড়ে দেব, সুন্দর করে নেড়ে দিলাম যাতে প্রত্যেকটা আলুর মধ্যে তেলটা সঠিকভাবে লাগে। এবারে ফ্রাই হওয়ার জন্য আমি ছেড়ে দিলাম। মোটামুটি হালকা একটা সুন্দর কালার এসে গেছে। এরপরে সেদ্ধ করা ইঁচড়গুলোকে আমি দিয়ে দিলাম। ইঁচড়গুলো অবশ্য আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় জলে পরিমাণ মতন নুন এবং পরিমাণ অনুযায়ী আপনার হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপরে সুন্দর করে নেড়ে দিলাম যাতে আলু এবং ইঁচড়ের মিশ্রণটা সঠিকভাবে হয়। খুব ভালোভাবে নেড়ে দিলাম। ফ্রাইটা যাতে ভালোভাবে হয়, ফ্রাই অথবা যেটাকে আমরা কষাও বলে থাকি, কেন কি এটার ওপরেও কিন্তু সবজির টেস্টের একটা ডিপেন্ড করে। যত ভালোভাবে এটাকে আমি ফ্রাই করব বা জিনিসটাকে কষাবো তত কিন্তু ভালো হবে। এরপরে আমি পরিমাণ অনুযায়ী নুন দিলাম, হলুদ দিলাম, একদমই অল্প চিনি অ্যাড করলাম। এটা কিন্তু আপনাদের ওপর, আপনারা চাইলে চিনি অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তবেই দেবেন, তাহলে না। এরপরে আমি সবজি মশলা অ্যাড করে দিলাম। এরপর জিঞ্জার গার্লিক পেস্ট যেটা আগেই আমি করে রেখেছিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এরপরে পরিমাণ অনুযায়ী অল্প আমি জল দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে নেড়ে দিলাম যা মশলা এবং হলুদ নুন চিনি যেটা আমি অ্যাড করেছি যাতে সঠিকভাবে আলু এবং এঁচড়ের মধ্যে মিশে যায়। ভালো করে নাড়তে হবে। এরপরে ফ্রাই অথবা কষার জন্য আমি ছেড়ে দিলাম। অবশ্যই গ্যাসটা আমি একদমই কমিয়ে রেখেছি, বেশি বাড়িয়ে করছি না, কেন কি বেশি বাড়িয়ে করলে অনেক সময় নিচে লেগে যায়, সেই জন্য একদমই হালকা আঁচে করছি। জিনিসটা তাহলে ভালো হবে, একদম ভাপেই হয়ে যাবে। না হলে যেটা হয়ে থাকে ওপরে সবজির ওপরগুলো ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতরের পোর্শনটা কিন্তু কাঁচা রয়ে যায়। গন্ধটা কিন্তু বেশ ভালো আসছে। মোটামুটি আমি যা দেখছি কষা কিন্তু হয়ে গেছে, ফ্রাইটা অলমোস্ট হয়ে গেছে। এরপরে পরিমাণ অনুযায়ী আমি জল অ্যাড করে দিলাম। আমি হালকা একটু গ্রেভি রাখবো, তার কারণ আমি কিন্তু এই আইটেমটা আমি ভাতের জন্য এই মেনুটা বানাচ্ছি। ইঁচড় কষাটা অবশ্য ভাতের সাথেই ভালো লাগে। আপনি এটা একদম গ্রেভিও করতে পারেন বা একদম কষাও করতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি রাখছি, ভাতের সাথে একটু গ্রেভি হলে ভালোই লাগে। এরপরে আমি ঢেকে দিলাম। জাস্ট কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দিলাম। যা দেখছি মোটামুটি হয়ে এসেছে এবং একটা সুন্দর কালারও এসেছে এবং সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আমি অল্প একটু পরিমাণ অনুযায়ী ঘি অ্যাড করে দিলাম। ঘি দিলে একটা সুন্দর একটা স্মেল এবং ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে। এরপর নেড়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম যাতে ঘিটা পুরো সবজির সাথে অ্যাড হয়ে যায় ভালোভাবে। এরপরে কারি পাতা আমি ওপর দিয়ে দিলাম। কারি পাতা দিলে একটা সুন্দর একটা স্মেল ছাড়ে এবং একটা সুন্দর ফ্লেভার আসে। আর হালকা করে আমি একটু ধনেপাতা দিয়েছি, একদমই অল্প, জাস্ট একটু, না দিলেও নয়, সেটা আপনাদের ওপর। আপনারা চাইলে শুধু কারি পাতাও অ্যাড করতে পারেন বা ধনেপাতাও দিতে পারেন। আমি দুটোই দিলাম। অবশ্য কারি পাতাটা পরিমাণে বেশি আছে আর ধনেপাতার পরিমাণটা একদমই অল্প, জাস্ট একটু। যে কোনো একটা দিলেই বেটার, কেন কি কারি পাতারও যেমনি একটা আলাদা সুন্দর একটা স্মেল থাকে, ধনেপাতারও থাকে। এরপরে যা দেখছি হয়ে গেছে, এরপরে আমি সার্ভ করে দেব। আমি
বাটির মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম, রেখে দিলাম, সুন্দর করে সার্ভ করে দিলাম।